হ্যাঁ, সকাল 6:30 বাজে। কি ঘন কুয়াশা। আমার বাইক নাইছে এইমাত্র কিছুক্ষণ আগে। ফজরের নামাজের সময় হয়েছে না বাইক না? ফজরের নামাজের সময় আসছে, এসে এখন যাইতেছে কবর জিয়ারত করার লাগিয়া। সাথে আমার বাবা, আমার ছেলে, ভাতিজা, আমার আব্বু, আমার ভাতিজা মুসালিন। নুয়াস কই যাইতাছ? গুরুস্থানে যাইতাছে জিয়ারত করতে। এই যে আমার কাকা সকালবেলা যাইতাছে কবর জিয়ারত করার লাগে। কোনো কুয়াশা, কোনো কিছু দেখা যাচ্ছে না। এই যে আমাদের হুজুর সত্যি ইমাম সাহেব, বচিয়ারা, নীলাহাট এবং সৌদাগর পাড়ার উদ্যোগে যে বড় একটা কবরস্থান আছে, আমরা সেই কবরস্থানে যাচ্ছি জিয়ারত করার জন্য। সাথে আছে আমার বাবা, কাকা, আমার ভাতিজা, বাইকনা, আমরা সবাই একসাথে যাচ্ছি। আমার হুজুর, আমাদের সত্যি ইমাম সাহেব, আমার আওলাদ, আমরা সবাই আছি ইনশাল্লাহ। তারা সবাই যাচ্ছে সামনে, আমরা পিছনে আছি। হুজুর, আমরা কেন কবর জিয়ারত করব? এর ফজিলত কি? কবর জিয়ারত সুন্নাহ কাজ, সুতরাং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত নিজেও করেছেন, সাহাবা ইকরামদেরকে করতে বলেছেন, আমরাও করি। কারণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, এটা হলো কবরের পাশে দাঁড়ালে মরণের কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মা বাবা, আত্মীয় স্বজনদের কবরের পাশে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াটা কবুল করেন। সন্তান হয়ে যখন মা বাবার জন্য দোয়া করেন, তখন মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে দেন। এই জন্য আমরা বিশেষ করে আমরা দোয়া করি, কারণ মূলত এটা নিজের জন্যই দোয়া। কবরবাসীদের জন্য দোয়া, মূলত এটা নিজের জন্য দোয়া। কারণ আপনি, আমরা যখন আবার চলে যাব, তখন আমাদের যে উপকারে আসবে এই দোয়ার ফজিলতের। ধন্যবাদ। সুন্দরভাবে আমাদের মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেব, উনি সুন্দর করে আমাদেরকে আসলে কবর জিয়ারতের ফজিলতটা বলে দিছে। আরেকটা জিনিস কি, একটা কথা আছে আরবিতে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা ইউনিভার্সাল টু, চিরন্তন সত্য। এটা অবশ্যই আপনাকে মানতে হবে। আপনি, আমি মানি না মানি, এটা মানতে হবে। মৃত্যু আমাদের একদিন না একদিন হবেই। এই দুনিয়া একদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা চলে আসলাম ইমামবাড়ি গুরুস্থানের সামনে। ولم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله পবিত্র আল্লাহ जो माटी ने मौला रब العالمين